জীবিত চক্ষু বিভাগের আধুনিকীকরণ হলে সেখানে একটা সুন্দর চক্ষু চিকিৎসা পরিষেবার নয়া দিগন্ত খুলে যাবে। এটা এখন সময়ের দাবি। চক্ষু হাসপাতালের আধুনিকীকরণ নিয়ে সংবাদ মাধ্যমে কি জানালেন চিকিৎসক মুখ্যমন্ত্রী, দেখুন। আগে যে জীবিতে যে আই ডিপার্টমেন্ট আছে, এখন তো মডার্নাইজেশনের যুগ এবং মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। এখানে আমি একটু আগে বললাম যে যা যা মডার্ন চিকিৎসা আছে আয়ের জন্য, অনেক সময় গ্লুকোমাই হোক বা ক্যাটারাক্টই হোক বা রেটিনাই হোক বা বিভিন্ন বাচ্চাদের যখন জন্মের পর কিন্তু চোখের একটা বিরাট বিষয় থাকে, অনেক সময় সমস্যা হয়। তো এগুলো কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টে যেটা গতানুগতিকভাবে চলে এসছে সেটা সাফিসিয়েন্ট ছিল। আমরা সবাই জানি যে আইয়ের কিন্তু এখন এত সব নতুন নতুন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট এখন চলে এসছে। সেগুলো রাখার জন্য এবং সেই ধরনের ডাক্তারবাবুদের মানে একসাথে রাখা, তার জন্য একটা বড় পরিসরে একটা জায়গা দরকার। আমরা গুয়াহাটিতেও দেখেছি, শঙ্কর নেত্রালয়ে বলুন, সেখানেও জানি। তো আমরা দেখেও কিন্তু অনেক সময় আমরা শিখতে পারি যে ত্রিপুরাতেও কেন আমরা সেটা করব। আপনারা জানেন, যদি এটা হয়, একটু ওখান থেকে যে ডিপার্টমেন্ট আছে এখানে শিফট হয়ে গেলে যে ধরনের পরিবেশ দরকার, যে ধরনের জায়গা দরকার, টিচিং ব্যবস্থা দরকার, এখন যেখানে আইয়ের এখন আমাদের এখানে স্পেশালাইজেশন শুরু হয়ে গেছে, মানে কোর্সও আছে, পিজি হচ্ছে, তো তাদেরও তো জায়গার দরকার। তো এখানে হলে একটা আলাদাভাবে শুধু আই নিয়ে খালি কথা হবে এবং আইয়ের নতুন নতুন যা যা নতুন ট্রিটমেন্টের দরকার, যে সমস্যা আছে, স্কুইন্ট ফর এক্সাম্পল, স্কুইন্টের ট্রিটমেন্ট হইবে, বিভিন্ন সমস্যা। তো সেই জায়গায় আজকে একটা আধুনিকতার ছোঁয়া দিয়ে এবং যেগুলো সাধারণ মানুষের কাজে আসবে সেই ব্যবস্থা এখানে থাকবে।